আসসালামু আলাইকুম। চেষ্টা করছি বিজিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য। তো বিজিএস এর প্রিপারেশন নিতে বেসিক কিছু জিনিসের প্রয়োজন। প্রথম থেকেই যেগুলো আমাদের কাছে থাকা খুবই জরুরি সেটা হচ্ছে বিজিএস এর একটা সিলেবাস। বিজিএস এর সিলেবাস অনেকে ডাউনলোড করে রাখে ওয়েবসাইট থেকে, আবার অনেকে প্রিন্ট করে নেয়। তো আমি মনে করি প্রিন্ট করে নেওয়াটাই ভালো। যখন প্রয়োজন হয় তখন সিলেবাসটা দেখে আসলে পড়াশোনা করা যায়। তো প্রিন্ট করে নিলে আরেকটা সুবিধা কি, যখন মন চায় তখন ফোনে হাত দিতে হয় না, যে দেখি সিলেবাসে কী আছে মিলানোর জন্য ফোন দেখতে হয় না। আর আমাদের তো একটা বেসিক সমস্যা, সেটা হচ্ছে ফোনের রিলস দেখা। তো ফোনে ঢোকার সাথে সাথে আমরা রিলসের মধ্যে ডুবে যাই, এই জন্যই আমি প্রিন্ট করে নিয়েছি। তো আমি আসলে সিলেবাসের মধ্যে দেখতেছিলাম যে কী কী আছে, কোন কোন বিষয়গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করতেছিলাম। কোন কোন টপিকগুলো আমার আসলে কাভার হয়েছে, কোন কোন আইনগুলো কাভার হয়েছে। আসলে আমি তো ভার্সিটির 4th ইয়ারের লাস্ট সেমিস্টার চলছে, আমার আসলে প্রায় শেষ, আমার সব আইনই কাভার হয়ে গেছে ভার্সিটি থেকে। তো এগুলো আসলে এখন ভালোভাবে পড়তে হবে, নোট করতে হবে, যেটা আমার করা নেই। আমার কোনো কিছুই আসলে তেমন নোট করা নেই। আমি খুবই উইক, আমি জানি না আমি কতটুকু প্রিপারেশন নিয়ে কতটুকু আগাইতে পারবো। আমি এখন পর্যন্ত কোনো কোচিংয়ে ভর্তি হইনি বা অনলাইন কোথাও এখন পর্যন্ত ক্লাস শুরু করিনি। আমি নিজেই আসলে প্রথম থেকে চেষ্টা করতেছি কতটুকু পারা যায়। আমি আসলে নিজেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি যে আমি আসলে কতটুকু পারবো। তাছাড়া আমার তো বার এক্সাম দিতেই হবে। তো আমি আসলে চেষ্টা করতেছি এখন থেকেই যতটা পারা যায় নিজে সময় দিয়ে চেষ্টা করার। তো আমার এই সেমিস্টারে ভার্সিটিতে ক্লাস একদমই কম। আমার ভার্সিটিতে যেতে হবে মাত্র 2টা দিন, আরেকদিন অনলাইন ক্লাস আছে। তো আমার হাতে মোটামুটি 4টা দিন একদমই ফ্রি থাকে, যে 4টা দিনে আমি আসলে খুব ভালোভাবে সময় দিয়ে পড়তে পারি। তো আমি প্রিপারেশনের জন্য আগে থেকে চিন্তা ভাবনা করে কিছু বই কিনেছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে বাংলা, ইংলিশ, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ গণিত এবং দৈনিক বিজ্ঞানের বিজিএসের কোশ্চেনগুলো এখানে আছে। এর সাথে আমি কিনেছিলাম লিখিত মাস্টার কিনেছিলাম, যেহেতু বার দিতে হবে তো অবশ্যই বই কিনতে হবে। তো লিখিত মাস্টার এই বইটা দেখার জন্য এটা কিনেছি। তাছাড়াও আমি আরও কিনেছি পিলি মাস্টার এবং আইন পাঠ, এই 2টা বই কিনেছি আরও। তা আমি বইগুলো আসলে সব কিছুই কালেক্ট করে রাখার চেষ্টা করতেছি। আমার কাছে আরও অনেক বই আছে, আমি সবই কালেক্ট করার চেষ্টা করতেছি। আমি হচ্ছে আরও একটা জিনিস কালেক্ট করব, মানে আমার আরও অনেক বই কালেক্ট করতে হবে। সেই বইগুলোও আমি চেষ্টা করতেছি কালেক্ট করার। আমার কাছে মোটামুটি সবগুলো আইনের বেয়ার অ্যাক্ট আছে। তো এই তো আইন পাঠের আমি আসলে ভলিউম 2টা কিনেছি। এটা পুরাতন বই, আমি জাস্ট দেখার জন্য কোশ্চেন প্যাটার্নগুলো কেমন হয় এগুলো দেখার জন্যই আসলে আমি আইন পার্ট 2 ভলিউম 2 কিনেছি। নতুন বই কিনবো ইনশাল্লাহ, প্রিপারেশন শুরু করি, নতুন বইগুলোও কিনে ফেলবো খুব তাড়াতাড়ি। তো এই বইগুলা কিনেছি, কিন্তু আসলে ওরকম খুলে দেখা হয়নি। কিছু কিছু পড়েছি, যেমন আমি পিলি মাস্টার এবং আইন পাঠ এই 2টা বই পড়েছি। আর এই যে বাংলাদেশ জুডিশিয়ালের যে হচ্ছে আদার্স সাবজেক্টগুলো, যেমন বাংলা, ইংলিশ, এইগুলা আমি একটু 1-2 দিন দেখেছি, খুব একটা দেখা হয়নি। তো এখন আসি সিলেবাসে আমি আসলে চাচ্ছি আমাদের একটা রুটিনের প্রয়োজন, কিন্তু যে কোন কোন আইনগুলো কবে কবে পড়বো, কোনটা আমার পড়া শেষ হয়েছে, এইটার একটা গোছানো একটা ব্যাপার থাকবে। তো আমি আজকে বসেছিলাম একটা রুটিন তৈরি করার জন্য। সেটা তৈরি করার জন্যই আসলে আমি এই রুটিনটা, এই সিলেবাসটা বের করেছি এবং রুটিনটা তৈরি করার জন্য দেখছিলাম যে আমার আসলে কোনগুলো আগে পড়ে শেষ করতে হবে, কোনগুলো পরে পড়তে হবে, কোন কোন আইনগুলো আমার পড়া আছে ভালোভাবে, এগুলো আমি আসলে দেখতেছিলাম। তা আসলে কি আমার না সবই পড়া আছে, কিন্তু ওই যে নোট করার যে বিষয়টা, ওই নোট করার বিষয়টা একদমই নাই। আমাকে আসলে নোট করতে হবে। আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি নোট করব, কিন্তু আসলে ওরকম নোট করা হয়ে উঠতেছে না। ইনশাল্লাহ নোট করে ফেলবো। আর একটা জিনিস দেখলাম যে এই যে ঐচ্ছিক 1 এবং ঐচ্ছিক 2 এই 2টাতে না 10টা আইন আছে। 10টা আইনই আমার পড়া। আমি একটু অবাক হয়ে গেলাম যে আমার ভার্সিটিতেই 10টা আইন আমাকে কাভার করাই দিয়েছে। তো এর মধ্যে আমি মোটামুটি খুব ভালোভাবে পারি, 5-7টা আইন আমি খুব ভালোভাবে পারি। আমাদের যে কোর্স টিচার ছিলেন তিনি অনেক ভালো, এবং উনি অনেক ভালোভাবে বুঝায় আমাদেরকে এটা কাভার করেছে। তা আমি আসলে চেষ্টা করতেছিলাম এইগুলো দেখার। আমার কাছে না একমাত্র সিপিসিটা নোট করা আছে। আর এই সিপিসিটা নোট করার কারণ হচ্ছে আমার যে কোর্স টিচার উনি অনেক পেশা দিয়ে আর কি সিপিসিটা নোট করিয়েছে। তো আমার কাছে সিপিসি একমাত্র নোট করা আছে, তাছাড়া আর কোনো কিছু
সবগুলো টপিক সব বিষয়গুলো দেখার পরে এখন আমি একটা সুন্দর করে রুটিন তৈরি করব যে কোন বিষয়গুলো আমি এখন আগে পড়বো আগে নোট করব। তো আমি এখানে রুটিন তৈরি করছিলাম। তো আমি একটা জিনিস, আমার বাংলায় আমি অনেক উইক, যার কারণে আমার দরকার বাংলাটা আগে পড়া। তো আমি চেষ্টা করতেছি প্রতিদিন পড়ার পাশাপাশি বাংলার কিছু না কিছু পড়ার, সেটা পারিভাষিক শব্দ হোক বা বাগধারা হোক বা বাংলা ব্যাকরণের কোনো বিষয় হোক, সেটা চেষ্টা করতেছি। এবার ইংলিশের বিষয়টায় আসি, যে ইংলিশটা আমার আসলে খুবই দরকার, যার কারণে আমি ইংলিশের গ্রামারের দিকে একটু ফোকাস করতেছি। সায়েন্সের জন্য আমি 9-10-এর সায়েন্সের বইগুলো কালেক্ট করেছি। এবার আমি আইনের কোন আইনগুলো পড়বো সেটা একটা চিন্তা ভাবনা করতেছিলাম। তো এখানে আমি এভিডেন্স অ্যাক্টটা সিলেক্ট করেছি, যে আমি এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করব। তো এভিডেন্স অ্যাক্টটা আমি চেষ্টা করব 10 দিনের মধ্যে কমপ্লিট করার এবং সাথে নোট করে ফেলার। তো এখানে আমার খুবই প্রয়োজন ম্যাথ, যার কারণে আমি ম্যাথটাও লিখে নিলাম। প্রতিদিন 1 ঘন্টা করে হলেও ম্যাথ নিয়ে বসার চেষ্টা করব। এখনও আমি প্রতিদিনই চেষ্টা করি ম্যাথ নিয়ে বসার, ম্যাথের কিছু সূত্র, ম্যাথের কিছু টপিক করার আমি আসলে প্রতিদিনই চেষ্টা করতেছি। তো এইভাবে আমি আমার রুটিনটা সাজিয়ে নিয়েছি। ইনশাল্লাহ আমি রুটিন অনুযায়ী পড়াশোনা করে আপনাদেরকে আমার পড়াশোনার আপডেটটা জানাবো, যে আমি কতদূর করতে পেরেছি, এবং 10 দিন পরে আমি অবশ্যই জানাবো আমি আমার